কার কার সাথে কথা হলো? হেলথ সেক্রেটারি ছিলেন? হেলথ সেক্রেটারি ছিলেন, ডিএমই ছিলেন এবং ডিএসআই ছিলেন। হ্যাঁ, ডিএস ছিলেন। তাদের সাথে নিয়ে আমাদের কথা হয়। আমরা আমাদের সুপরিকল্পিত যা মত ছিল সেটা আমরা রেখেছিলাম। তারা শুনলেন। আমরা একসাথে বসে শুনলেন নাকি আলাদা আলাদা বৈঠক হয়েছে? একসাথে বসে শুনলেন। আমরা জানালাম পুরোটাই। জানানোর পর তাদের পক্ষ থেকে বলা হয় যে আমরা জানাবো। আমরা বললাম 1 ঘন্টার সময়সীমা আমরা দিলাম। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আপনারা জানান আমাদের মূলত ডিমান্ড বিচার, কিন্তু এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত সেই নিয়ে আমাদের দ্বিতীয় যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা নিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযান। মানে একটা স্পষ্টভাবে বলতে গেলে সন্দীপ ঘোষকে কোনো পদেই রাখা যাবে না। সন্দীপ ঘোষ ওই সময়কার এমএসবিপি, ওই সময়কার ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স এবং এইচওডি রেসপিরেটরি মেডিসিন, এদেরকে কোনো রকমের কোনো পদে রাখা যাবে না এবং ডিউরিং তাদের সার্ভিস পিরিয়ড। এটা নিয়েই মূলত আমাদের মেন ডিমান্ড ছিল, সেটা নিয়ে আমরা আসি। শুধুমাত্র যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে যে অসহায় মতন বোধ করছে এবং দায়িত্ব জ্ঞানহীন, মানে একদম উদাসীন, কোনো রকমের কোনো সদুত্তর নেই তারা। আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে তাদের দিক থেকে কোনো সদর্থক প্রচেষ্টা নেওয়ার চেষ্টা, সদর্থক ভূমিকা নেওয়ার চেষ্টা একদম নেই। কোনো রূপলি রেখা তার মানে দেখা গেল না। কোনো রকমের এই ছাত্র আন্দোলনের প্রতি যে ঘটনা, নৃশংস ঘটনা ঘটে গেছে সেই ঘটনার প্রতি সহানুভূতিশীল না থেকে তারা এখনো যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত, যা যা তথ্য সংবাদ মাধ্যমে সামনে আসছে, তারা তাদের পক্ষে স্থান নেন। এটা যেমন একটা দিক, তার পাশাপাশি এটাও তো আপনারা আজকে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে আজকের এই মিছিল শুরু করা, তার মধ্যে দিয়েও তো একটা বার্তা দিতে চেয়েছেন মনে হলো। কি সেই বার্তা? বার্তা যেটাই সেটা হচ্ছে যে 13, 14, 15 থেকে শুরু করে আজ 21 তারিখ অবধি হতে গেল। আর কতদিন অপেক্ষা করব? আমরা সরাসরিভাবে স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত। যদি আমরা সরাসরিভাবে স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত থাকি তাহলে আমাদের দিক থেকে অতি দ্রুত কাজে ফেরা প্রয়োজন। যদি আমাদেরকে কাজে ফিরতেই হয় তাহলে আমাদেরকে তো এটা জানতে হবে যে একাধিক ব্যক্তি যে ঘটনার সাথে জড়িত, তাহলে বাকিরা কোথায়? তাহলে বাকিরা কথার উত্তর তো সিবিআইকে দিতে হবে। আমরা তো মহামান্য আদালতের পয়েন্টকে অ্যাড্রেস করে আমরা মনে করি যে সিবিআইয়ের প্রতি আমরা আস্থা রেখেছি, সেই আস্থার মর্যাদা তো দিতে হবে। তাহলে যেখানে সমস্ত দেশের ছাত্রছাত্রীরা ইনভলভ, চিকিৎসকরা ইনভলভ, সিস্টাররা ইনভলভ, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা ইনভলভ, সর্বোপরি জনগণ ইনভলভ, তাহলে তার প্রতি সদুত্তর কী থাকলো? তাহলে সিবিআইকে তার নিজের আস্থা যদি রাখতে হয়, মর্যাদা যদি রাখতে হয়, তাহলে তাদেরকে এই উত্তর দিতে হবে, এই দাবি। দ্বিতীয় হচ্ছে যে এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, এই মোটিভকে যদি আমরা সামনে না আনতে পারি তাহলে ভবিষ্যতে আমরা এই ধরনের ঘটনাকে আটকাতে, প্রতিরোধ করতে পারবো, আবার ঘটতে পারে। সেটা আপনি সিআইএসএফ দেন, আর্মি দেন, যাই দেন না কেন, যদি কেউ মনে করে যে যে ঘটনা, এই ঘটনার পিছনে যে মোটিভ ছিল সেই মোটিভ যদি সামনে না আসে, তাহলে আপনি আর্মি দেন, নেভি দেন, যাই দেন না কেন, তাও আপনি আটকাতে পারবেন না। তাহলে এই দুটো যে প্রধান দাবি, এই দাবি থেকে সলিউশন তো সিবিআইকে করতে হবে। আমরা আদালতের নির্দেশে সিবিআইয়ের উপর ভরসা রেখেছি, সেই ভরসার মর্যাদা সিবিআইকে দিতে হবে। সিআইএসএফ এর উপরে তার মানে পুরোপুরি আস্থা পাচ্ছেন না? আস্থা পাচ্ছি না। সিআইএসএফ কি করতে পারে? সিআইএসএফ যারা 14 তারিখের ভ্যান্ডালিজম হয়েছে, বাড়ি চলে গেছে, তারা ফিরে আসতে পারে, এইটুকু পেতে পারে। কিন্তু চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ভিতরে যে ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে উদ্দেশ্য কী ছিল? এই ঘটনার উদ্দেশ্য যা, সেই উদ্দেশ্যটাকে যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে তো সিআইএসএফ কেন, আপনি আর্মি দেন, নেভি দেন, যাই আসুক, সেম ঘটনা ঘটবে। অর্থাৎ বুঝতেই পারছো, একদিকে সিবিআই এর প্রতি, তাদের নামের প্রতি সিবিআই সুবিচার করুক, এই দাবিটা তারা রাখছেন এবং অবশ্যই স্বাস্থ্য প্রশাসনের কাছে, রাজ্য স্বাস্থ্য প্রশাসনের কাছে তাদের যে দাবিটা, তা হলো যাদের যাদের নাম উল্লেখ করলেন তিনি, তদানীন্তন হাসপাতালের অধ্যক্ষ, সে সময় হাসপাতালের যিনি উপাধ্যক্ষ ছিলেন অর্থাৎ মেডিকেল সুপার এবং চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, এদের সকলকে ভবিষ্যতে প্রশাসনিক পদে বসানো যাবে না, এই দাবিটা নিয়েই তারা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন এবং তারা হতাশ হয়ে ফিরছেন, এমনটাই দাবি আন্দোলনরত ছাত্রছাত্রীদের, চিকিৎসক পড়ুয়াদের।